যার আমলনামা বাম হাতে দেওয়া হবে সেই ব্যক্তি নিশ্চিতভাবে বুঝতে পারবে আমার ঠিকানা আজকে জাহান্নাম হবে। তখন সে আফসোস করে বলতে থাকবে, আহারে, আজকে যদি আমার আমলনামা না দেওয়া হইতো তাহলে আমি অপমানিত হইতাম না, লাঞ্ছিত হইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলতে থাকবে, আজকে যদি আমার আমলনামা না দেওয়া হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, তাহলে আমি বুঝতাম না হিসাব নিকাশ কি জিনিস। ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, সে বলবে, যদি আমার এই মৃত্যুই শেষ হয়ে যেত তাহলে আজকে আমাকে অপমানিত হইতে হতো না। মা আগনা আন্নি মালিয়া, এই বান্দাটা বলতে থাকবে, আমার সম্পদ আজকে কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, বলবে আমার ক্ষমতাও আজকে কোনো কাজে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লু, তাকে ধরো, শিকলে আবদ্ধ করো। সুম্মাল জাহিমা সল্লু, অতঃপর জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, একে 70 গজ লম্বা শিকলে আবদ্ধ করো। ফেরেশতারা 70 গজ লম্বা শিকলে আবদ্ধ করবে। ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, কারণ হইল সে মহান আল্লাহর প্রতি বিশ্বাস রাখত না, মহান আল্লাহকে মানত না, মহান আল্লাহর হুকুম সে লঙ্ঘন করত। আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না। আল্লাহর প্রতি বিশ্বাস না থাকার কারণে ওই বান্দাটা আফসোস করে বলতে থাকবে, আহারে, আমার মৃত্যু যদি শেষ হয়ে যেত, আমি যদি আবার মাটি হয়ে যেতাম, আমার সম্পদ কোনো কাজে আসলো না, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না, আমার দাপট কোনো কাজে আসলো না। দুনিয়াতে আমার পিছনে হাজার হাজার মানুষ চলতো, কিন্তু আজকে আমি জাহান্নামের আসামি হয়ে গেলাম, শিকলে আবদ্ধ করে আমাকে জাহান্নামে নিক্ষেপ করা হইল। এই বান্দাটার আফসোসের শেষ থাকবে না। আল্লাহ তাআলা কারণ বললেন, কারণ হইল সে মহান আল্লাহর প্রতি সে ঈমান আনয়ন করেনি, মহান আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল না। জান্নাতি মুমিন আর জাহান্নামী ব্যক্তির মধ্যে সাক্ষাৎ হবে, সংলাপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জান্নাতি মুমিনগণ জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আহারে, আমরা না একসাথে চলাফেরা করতাম, একই বাজার থেকে আমরা কেনাকাটা করতাম, একই গ্রামে আমরা বসবাস করতাম, আজকে তোমরা কেন জাহান্নামে গেলা? আজকে কেন তোমরা জাহান্নামের অধিবাসী হইলা? তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, আজকে তোমরা জাহান্নামে কেন গেলা? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমাদের 1 নম্বর অপরাধ ছিল, আমরা নামাজি ছিলাম না। একই গ্রামে বসবাস করতাম, একই বাজার থেকে কেনাকাটা করতাম, কিন্তু আমরা নামাজি ছিলাম না, নামাজের সাথে সম্পর্ক ছিল না। এটাই ছিল আমাদের সবচেয়ে বড় অপরাধ। 2 নম্বর অপরাধ স্বীকার করবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন,
আমরা মিসকিনদেরকে আহার দিতাম না, খাবার দিতাম না, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন। তৃতীয় নম্বর অপরাধ স্বীকার করবে, আমাদের অপরাধ ছিল দ্বীনের দুশ্মন যারা ছিল, আল্লাহর দুশ্মন যারা ছিল, নবীর দুশ্মন যারা ছিল, এদের সাথে আমাদের চলাফেরা ছিল, এদের সাথে আমাদের হৃদ্যতা ছিল, ভালোবাসা ছিল, তাদের সাথে সুসম্পর্ক ছিল, তাদের সাথে সুর মিলিয়া আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে আমরা স্লোগান দিতাম, ইসলামের বিপক্ষে আমরা অবস্থান নিয়েছিলাম, এই জন্য আমরা জাহান্নামে এসেছি। চতুর্থ নম্বর অপরাধ স্বীকার করবে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চতুর্থ নম্বর কারণ হইল যে আমরা কিয়ামতের দিবসকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, যে কিয়ামত হইতেও পারে, নাও হইতে পারে। এই জন্য আমরা জাহান্নামে এসেছি। হাত্তা আতানাল ইয়াকিন। আকসিমভাবে আমাদের মৃত্যু এসে গেছে, আমাদের তওবা করার সুযোগ হয় নাই, নামাজ পড়ার সুযোগ হয় নাই, এতিম ও অনাথদের আহার করানোর মতন আমাদের সুযোগ হয় নাই, দুশ্মনদের সাথে সম্পর্ক ছিন্ন করার মতনও সুযোগ হয় নাই। আর আমরা কিয়ামতের প্রতি মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, তার থেকেও ফিরে আসতে পারি নাই। এই জন্য আজকে আমরা জাহান্নামে এসেছি। মৃত্যু আমাদেরকে গ্রাস করে ফেলেছে, যার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নাম উৎপেতে আছে। লিত্তাগিনা মাআবা। জাহান্নামে যাবে তারা যারা আল্লাহর অবাধ্য। জাহান্নাম কাদের ঠিকানা? জোরে বলেন। আল্লাহর অবাধ্য যারা, তাদের ঠিকানা হবে জাহান্নাম। এই জাহান্নামে কতদিন অবস্থান করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাবিসিনা ফিহা আহকাবা। যুগের পর যুগ তারা জাহান্নামে অবস্থান করবে, যুগ যুগ ধরে জাহান্নামের মধ্যে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আর জাহান্নামীদের জন্য কোনো সুস্বাদু খাবারের ব্যবস্থা থাকবে না, ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। জাহান্নামীদের জন্য থাকবে ফুটান্ত পানি, আর জাহান্নামীদের জন্য থাকবে, জাহান্নামীদের শরীর থেকে যে পুঁজ বের হবে, এই পুঁজগুলো জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জাযাআও বিফাকা। এটাই হলো তোমাদের কর্মফল, কর্ম যেমন ফল তেমন। এই জন্য আল্লাহ তাআলার দিকে রুজু হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। কারণ তারা হিসাব নিকাশের দ্বার ধরতো না, তারা হিসাব নিকাশ সম্পর্কে গাফেল। যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, গোটা হায়াতের হিসাব দিতে হবে মহান রব্বুল আলামিনের কাছে। সেদিন গোটা হায়াতের হিসাব দিতে হবে, যেদিন আহকামুল হাকিমিন, আল্লাহ বিচারক হবেন। আমি আপনি ওই আদালতের কাঠগড়ায় আসামি হয়ে যেতে পারি, এই জন্য যেন ওই আদালতের আসামি না হই, আল্লাহ পাকের হুকুমগুলো মেনে, আল্লাহর নির্দেশগুলো মেনে দুনিয়ার থেকে যদি যাওয়া যায়, তাহলে আল্লাহ পাক জান্নাতে মেহমানদারির ব্যবস্থা রেখেছেন। অন্যথায় ওই হিসাবের কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি
ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا সেদিন মহান আল্লাহ প্রত্যেকটা মানুষের গলায় তারা আমলনামা ঝুলিয়ে দিবেন। মহিলাদের গলার হাড়ের মতন গলায় ঝুলিয়ে দেওয়া হবে। তারা নিজেরা আমলনামা পড়তে থাকবে, বুঝতে পারবে আজকে তার গন্তব্য জান্নাতে নাকি জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ হলো তারা পরকালের হিসাব নিকাশের প্রতি তাদের বিশ্বাস ছিল না। আল্লাহ বলেন, ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, আল্লাহ বলেন তারা আমার আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করত। وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا, আল্লাহ বলেন আমি সমস্ত বিষয় আমি আল্লাহ হিসাব রেখেছি। আমাদের জিন্দেগির সমস্ত আমলের হিসাব কে রেখেছেন? কার কাছে আছে? আমাদের গোটা হায়াতের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। আল্লাহ বলেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি প্রত্যেকটা বস্তুকে প্রত্যেকটা বিষয়কে আমি হিসাব করে রেখেছি। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদেরকে বলবেন, তোমরা শাস্তি আস্বাদন করতে থাকো, আজকে শুধু তোমাদের শাস্তি বৃদ্ধি করা হবে, শাস্তি কমানো হবে না, শাস্তি শুধু বৃদ্ধি করা হবে, বাড়ানো হবে। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে তখন তারা বিকট আওয়াজ শুনতে পাবে, জাহান্নাম যেন ক্রোধে ফেটে যাচ্ছে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন ক্রোধে ফেটে যাচ্ছে। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা, যখন ওই জাহান্নামীদের কোনো দলকে যখন নিক্ষেপ করা হবে তখন জাহান্নামের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই? সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? তারা তখন জবাবে বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিলেন। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিলাম যে আল্লাহ তাআলা এমন কোনো কিছু নাজিল করেন নাই। তখন ফেরেশতারা বলবে, ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, যে তোমরা সুস্পষ্ট গুমরাহির মধ্যে ছিলে। তখন তারা বলতে থাকবে, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, জাহান্নামীরা বলবে, আমরা যদি শুনতাম, আমরা যদি মানতাম, তাহলে আজকে আমরা জাহান্নামী হইতাম না। فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير, জাহান্নামীরা সেদিন তাদের অপরাধ স্বীকার করবে,
আমি এই অন্যায়গুলো করেছিলাম, এই অপরাধগুলো করেছিলাম, তাদের এই অপরাধ স্বীকার করাতে তাদের কোনো লাভ হবে না, তাদেরকে ধমক দিয়ে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। আজকে অপরাধ স্বীকার করো আর নাই করো উভয়টাই বরাবর। আজকে অপরাধ স্বীকার করে কোনো লাভ নাই, জাহান্নামে চলে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাআতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। সেদিন জাহান্নামকে বলা হবে, তুমি কি পরিপূর্ণ হয়েছ? জাহান্নাম বলবে, আরো আছেনি, আরো দাও। জাহান্নামকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি পূর্ণ হয়েছ? জাহান্নাম বলবে, আরো আসেনি, আরো দাও, আরো দাও। এই জাহান্নাম কত বড়! হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীর দরবারে বসা ছিলাম, এমন সময় আমরা বিকট একটা আওয়াজ শুনতে পেলাম। আল্লাহর নবী বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? আমরা বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের উপর থেকে একটা পাথর ছাড়া হয়েছিল। এই পাথর এই মাত্র জাহান্নামের তলদেশ স্পর্শ করছে, তোমরা সেই আওয়াজ শুনতে পাচ্ছ। উপর থেকে একটা পাথর ছাড়া হয়েছে, নিচে পৌঁছতে সময় লাগছে কয় বছর? 70 বছর। তাহলে এটার গভীরতা কত! আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরাইল আমিন আগমন করলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মান আনতা, তুমি কে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আনা জিবরিল। আল্লাহর নবী আবারও জিজ্ঞাসা করলেন, মান আনতা, তুমি কে? জিবরাইল বললেন, আনা জিবরিল। আল্লাহর নবী আবারও জিজ্ঞাসা করলেন, মান আনতা, তুমি কে? তৃতীয়বার জিবরাইল জবাবে বললেন, আনা জিবরিল। আল্লাহর নবী গো, আপনি কি আমাকে চিনতে পাচ্ছেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরিল, তোমার চেহারাটা নুরানি, কিন্তু আজকে আমি তোমার চেহারাটা কালো বর্ণ কেন দেখতে পাচ্ছি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আগমন করি। জাহান্নাম থেকে হাজার হাজার বছরের রাস্তা দূর দিয়ে আজকে আমি 500 বছরের দূরের রাস্তা দিয়ে আপনার কাছে আগমন করেছি। ওগো আল্লাহর নবী, জাহান্নামের দোয়া আমার চেহারায় লেগেছে আর আমার চেহারাটা কালো হয়ে গেছে। এই জাহান্নাম কত ভয়ঙ্কর! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের এই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর পর্যন্ত প্রজ্বলিত করছেন। কয় হাজার বছর? 3000 বছর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আল্লাহ প্রজ্বলিত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, আমি কোনো সময় মিকাইলকে হাসতে দেখি না, কারণ কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা যখন থেকে জাহান্নাম সৃষ্টি করছেন তারপরের থেকে কোনোদিন মিকাইল হাসে নাই। আল্লাহ যখন জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করার জন্য নির্দেশ দিলেন, জাহান্নাম তৈরি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ
কতদিন জাহান্নামের আগুনকে জ্বালাইব? আল্লাহ বলেন 1000 বৎসর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের আগুনকে 1000 বৎসর পর্যন্ত প্রজ্বলিত করলেন। অতঃপর জাহান্নামের আগুনটা সাদা বর্ণ ধারণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও জিবরাইল, আমি আমার বান্দাকে এত নিয়ামত দান করলাম, তারপরেও যে বান্দা আমাকে মানবে না তাকে এই আগুনের শাস্তি দিলে হয় না, আরো 1000 বৎসর পর্যন্ত জাহান্নামের আগুনকে প্রজ্বলিত কর। জাহান্নামের আগুনকে আরো 1000 বৎসর পর্যন্ত প্রজ্বলিত করা হয়, তখন জাহান্নামের আগুনটা লাল বর্ণ ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জাহান্নামীকে এই আগুনের শাস্তি দিলেও হয় না, জিবরাইল আরো 1000 বৎসর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালাও। আরো 1000 বৎসর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে প্রজ্বলিত করা হয়েছে। অতঃপর জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। আল্লাহর নবী বলেন, আজও পর্যন্ত জাহান্নামের আগুন কালো বর্ণ রয়েছে। আল্লাহর নবী বলছেন, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ তোমাদেরকে দেওয়া হয়েছে, যেটা দিয়ে তোমরা রান্না করো। আমাদের আগুনের যেটা দহন ক্ষমতা, এটা হলো 70 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ। এই জাহান্নামকে সেদিন বলা হবে, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাআতি ওয়া তাকুলু হাল মিম মাজিদ। জাহান্নামকে বলা হবে, তুমি কি পরিপূর্ণ হয়েছ? জাহান্নাম বলবে, আরো আছেনি, আরো আছেনি, আরো দাও। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নাই যে সে জাহান্নাম অতিক্রম করবে না। এটা মহান আল্লাহর ফায়সালাকৃত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি, জিন্দেগিতে যারা তাকওয়ার জিন্দেগি যাপন করছে, হারাম বস্তু থেকে নিজেকে বাঁচিয়ে রাখছে, আল্লাহ পাকের নিষিদ্ধ বস্তু থেকে নিজেকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহর হুকুমগুলো পালন করেছে, আল্লাহ পাক তাদেরকে নিজ হাতে সেদিন কুদরতিভাবে ফুলসিরাত পার করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা জালেম, নিজের নফসের উপরে জুলুম করছে, প্রতিবেশীর প্রতি জুলুম করছে, মানুষের উপরে জুলুম করছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়্যা। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নতজানু অবস্থায় জাহান্নামে ছেড়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়াও ওয়া বুকমান ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন, তাদেরকে এমন তো অবস্থায় তাদেরকে উপস্থিত করা হবে, চেহারার উপরে বর দিয়ে থাকবে উমিয়ান, তারা থাকবে অন্ধ, বুকমা, তারা থাকবে বুবা, ও সুম্মা, তারা থাকবে বদির, মাওয়াহুম জাহান্নাম, আর তাদের ঠিকানা হইল জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। আল্লাহ বলেন, জাহান্নামের আগুনের তেজ যখন কমে যাবে, আবারও আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের তেজ বাড়ায় দিবেন। জাহান্নামের আগুনের দহন ক্ষমতা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
আল্লাহ বলেন জাহান্নামে মুনাফিক যারা তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। মুনাফিকদের শাস্তি কাফেরদের চেয়েও বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তাজিদ লাহুম নাসীরা, মুনাফিকদের জন্য তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, জাহান্নামের মধ্যে কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, কেউ তাদেরকে সহযোগিতা করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, নিশ্চয়ই কাফের এবং মুনাফিকদেরকে আল্লাহ তাআলা একত্রিত করবেন জাহান্নামে। মুনাফিক এবং কাফের জাহান্নামের মধ্যে একসাথে থাকবে। এখন প্রশ্ন করতে পারেন, মুনাফিক কাফেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে একসাথে কেন রাখবেন? মুনাফিক হইল বাহ্যিকভাবে মুসলমান, অভ্যন্তরীণ হলো কাফের, বিতর্কতভাবে কুফরি লালন করে, আর উপরের বেশভূষা হইল মুসলমানের। আর একটা হলো কাফের, আল্লাহকে অস্বীকার করে। এই জন্য মুনাফিক আর কাফের জাহান্নামের মধ্যে একসাথে থাকবে। দুনিয়াতে নাম ছিল মুসলিম, কিন্তু কাম ছিল বেঈমানের। কাম কি ছিল? বেঈমানের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একসাথে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে, ওয়ায়াতাআদ্দা হুদুদাহু, এবং তার সীমাসমূহ অতিক্রম করবে, আল্লাহ বলেন ইদখিলহু নারান খালিদান ফিহা, আল্লাহ তাআলা তাকে স্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করাইবেন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হবে, আল্লাহ তাআলার হুকুমের সীমা যারা লঙ্ঘন করবে, সীমা অতিক্রম করবে, আল্লাহ এদেরকে স্থায়ীভাবে জাহান্নামে দিবেন। স্থায়ীভাবে জাহান্নামে দিবেন। স্থায়ীভাবে খালিদিনা ফিহা আবাদা মানে স্থায়ীভাবে, যেখান থেকে আর কোনো দিন বের করা হবে না। ওয়ালাহুম আযাবুম মুহিন, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করবে, রাসূলকে অমান্য করবে, আল্লাহকে অমান্য করবে, দ্বীন ও ইসলামের শরিয়াতের বিধানকে লঙ্ঘন করবে, সীমা অতিক্রম করবে, এরা স্থায়ীভাবে জাহান্নামে যাবে। তো এই জন্য আমরা যেন আল্লাহ তাআলার অবাধ্য না হই, রাসূলের অবাধ্য না হই, দ্বীন ও শরিয়াতের সীমা যেন আমরা অতিক্রম না করি। এর গণ্ডির ভিতরে থেকে আল্লাহর নির্দেশ মতো জিন্দেগি পরিচালনা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে উলট পালট করা হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতআনা আল্লাহ ওয়া আতআনা আর-রাসূলা, জাহান্নামীরা বলতে থাকবে, আমরা যদি আল্লাহকে মান্য করতাম, আমরা যদি আল্লাহ পাকের আনুগত্য করতাম, আমরা যদি রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনের মধ্যে উলট পালট করা হইতো না। তারা আরো বলবে ওয়াকালু রাব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিলা। তারা বলবে যে হে আমাদের রব,
আমরা আমাদের সরদারদের আনুগত্য করেছিলাম, আমরা আমাদের বড়দের আনুগত্য করেছিলাম, আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম, আর তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারা আমাদেরকে দ্বীন ও শরিয়ত থেকে দূরে সরিয়ে দিয়েছে। এটা আমার ব্যক্তিগত কথা। আল্লাহ বলছেন যে সেদিন তারা স্বীকার করবে যে তাদের পদস্খলন কেমনে করছে, নেতার আনুগত্য করতে গিয়ে, সর্দারকে মানতে গিয়ে। এই জন্য নেতা কারে বানাইবেন, কার পিছনে দৌড়াইবেন, এটা আগে ঠিক করেন। যার তার পিছনে গেলে নেতা হইল মনে করেন ইঞ্জিলের মতন। কিসের মতন? ইঞ্জিলের মতন। আর কর্মীরা হইল ডাব্বা, বগি বা ডাব্বা, যেটাই বলে। এখন বলেন ট্রেন সামনে কি থাকে? ইঞ্জিন থাকে, পিছনে থাকে বগি। তো ট্রেন যেদিকে যাইতে থাকে বগিও কি পিছনে যায়। তো এই জন্য সেদিন তারা অপরাধ স্বীকার করবে। কি অপরাধ? আজকে আমাদের এই জাহান্নামে আসার কারণ হইল আমাদের সর্দার যারা ছিল, নেতা যারা ছিল, তাদের আনুগত্য করতে গিয়েই, তাদের হুকুম মানতে গিয়েই আজকে জাহান্নামে আসছি। নেতার হুকুমে সাদাবাজি করে, নেতাও কিছু পায়, তারাও কিছু পায়। যে আমাদের দেশে সাদাবাজির হাত পরিবর্তন হয়েছে, বদল হয়েছে। সাদাবাজি বন্ধ হয়েছে? বাড়ছে। এগুলো মানুষের মজ্জাগত হয়ে গেছে। এই জন্য নীতির পরিবর্তন হওয়া দরকার। সংস্কার করব। সংস্কার কাদেরকে করব? চুরির অভ্যাস যাদের মজ্জাগত, অপরাধ যাদের এটা মজ্জাগত হয়ে গেছে, এগুলো কি বের হবে সহজে? এই জন্য একটা প্রবাদ বাক্য আছে, কয়লা ধুইলে ময়লা যায় না। চুরির খাসলত সহজে যায় না। তো সেদিন তারা অপরাধ স্বীকার করবে। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا, তারা বলবে হে আমাদের রব, নিশ্চয় আমরা আমাদের সরদারদের আনুগত্য করেছিলাম, অকুবরাআনা, আমাদের বড়দের আনুগত্য করেছিলাম, বড় ভাইয়ের কথা মানতে গিয়েছিলাম, ফাআদাল্লুনাস সাবিলা, তারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারা আমাদেরকে দ্বীন ও শরিয়াত থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা, তারা সেদিন বলতে থাকবে, আল্লাহ, যাদের কারণে আজকে আমরা জাহান্নামে যাইতেছি, আল্লাহ গো, এই সমস্ত সর্দার আর নেতাদের শাস্তি তুমি দ্বিগুণ বাড়িয়ে দাও। সেদিন দাবি কি করবে? এদের শাস্তি দ্বিগুণ দাও, এদের কারণে আজকে আমাদের পদস্খলন করছে, এদের কারণে আমরা আজকে জাহান্নামে যাচ্ছি। সেদিন তারা বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس, সেদিন অস্বীকারীরা বলবে, হে আমাদের রব, জিনদের মধ্য থেকে, মানুষদের মধ্য থেকে আমাদেরকে যারা পথভ্রষ্ট করলো তাদেরকে আপনি দেখায়া দেন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আল্লাহ, আমরা জাহান্নামে যাব, যাদের কারণে আমরা জাহান্নামে যাচ্ছি, তাদেরকে উপস্থিত করুন, তাদের বুকের উপরে পাড়া দিয়ে তারপর আমরা জাহান্নামে যাব। শুধু নেতারা বলবে না, সর্দাররা বলবে না, সর্দারদের কর্মীরা বলবে না, আপনার সন্তানকে যদি আপনি নামাজের কথা না বলেন, আপনার বিবি যদি নামাজ না পড়ে আর নামাজের নির্দেশ আপনি না দেন, তাহলে এই বিবিও আপনার বিপক্ষে চলে যাবে, আপনার সন্তানও আপনার বিপক্ষে চলে যাবে, আপনার সন্তান আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আর বলতে থাকবে, কম বক্ত বাবা,
সব কিছু করলা, সম্পদ উপার্জন করে রেখে গেলা, কিন্তু মানুষ বানাইলা না, দিন শিক্ষা দিলা না, আল্লাহর সাথে পরিচয় করে দিলা না, রাসূলের সাথে পরিচয় করে দিলা না। এই কারণে আজকে জাহান্নামে আসলাম। সন্তান সেদিন বলতে থাকবে, আল্লাহ গো, আমার মা বাবা আমাকে দিন শিক্ষা দেয় নাই, নামাজের কথা বলে নাই, এই জন্য আজকে জাহান্নামে এসেছি। ওই মা বাবাকে সামনে উপস্থিত করো, ওই মা বাবার কলিজায় পাড়া দিয়ে তারপর জাহান্নামে যাব। এই জন্য সন্তানকে নামাজের কথা বলা, বিবিকে নামাজের কথা বলা, প্রতিবেশী যারা আছে নামাজ পড়ে না তাদেরকে নামাজের কথা বলা। আমরা মনে করি নিজে নামাজ পড়তেছি তাতেই যথেষ্ট। বিবি নামাজ পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, সন্তান নামাজ পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, প্রতিবেশী নামাজ পড়লে পড়ুক, না পড়লে না পড়ুক, বিষয়টা এরকম না। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, এই বিষয়টা বুঝে আসছে, আল্লাহর হুকুমগুলো মানব, আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকবো, কিন্তু পরিবার ও পরিজনকে জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাইব? আল্লাহর নবী বললেন, উমর, তুমি যে কাজগুলো করবা, আল্লাহর যে নির্দেশগুলো তুমি মানবা, পরিবারের লোকদেরকে সেটি মানতে বলবা, আর আল্লাহর যত নাফরমানি আছে সেগুলোর থেকে নিজে বেঁচে থাকবা, পরিবার লোকদেরকেও বেঁচে থাকতে বলবা। ওয়াহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর করতেছিলেন। এমন তো অবস্থায় পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে একটা পাহাড় ঝুলন্ত অবস্থায় আছে। এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করলেন, এই পাহাড়টা এরকমভাবে ঝুলন্ত কেন? এলাকার লোকজন বলেন, আমরা জন্মের পর থেকে এই পাহাড়টাকে এইভাবে ঝুলন্ত অবস্থায় দেখতেছি, এর কারণ আমাদের জানা নাই। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, এই পাহাড়টা এরকমভাবে ঝুলন্ত কেন? আল্লাহ তাআলা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর ঈসা, এই পাহাড়টা আমার কাছে ফরিয়াদ করছিল, আল্লাহ, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত কইরো। ও যখন দোয়া করছিল তখন তাকে এই অবস্থায়, ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে। এই পাথরের মধ্যেও জাহান্নামের আগুনের ভয় আছে, কিন্তু কিছু মানুষ আছে অন্তরের মধ্যে জাহান্নামের আগুনের কোনো ভয় নাই, পরকালের কোনো ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এরকম ভয়ঙ্কর ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, যেই ফেরেশতাগুলো কোনো আদেশ লঙ্ঘন করে না, আল্লাহ পাক যা আদেশ করেন তাই পালন করে। জাহান্নামের মধ্যে 19 জন ফেরেশতা আছে, সর্দার ফেরেশতা। এই ফেরেশতাদেরকে বলা হয় ফেরেশতায়ে জবানিয়া। এদের নাম কি? জবানিয়া। যে বান্দা প্রতিদিন ফজর এবং মাগরিবের পরে পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়বে, কয়বার?
19 বার পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা এদের থেকে হেফাজত করবেন। জান্নাতি মুমিনদের কাছে জাহান্নামীরা পানিও চাইবে, তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে, পানীয় দেওয়া হয়েছে, বলবে যে আমাদেরকে কিছু দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আল্লাহ বলেন বামপন্থীরা, দুর্ভাগ্য হলো বামপন্থীরা, ফি সামুমিন ওয়া হামিম। আল্লাহ বলেন জাহান্নামীরা থাকবে শুষ্ক বাতাসে, লো হাওয়ায়। জাহান্নামীদের জন্য থাকবে ফুটান্ত পানি। ওয়াযিল্লিম মিন ইয়াহমুম। আল্লাহ বলেন জাহান্নামীরা থাকবে ঘন কালো দোয়ায়। জাহান্নামীদের জন্য কোনো আরামের ব্যবস্থা থাকবে না, লো হাওয়া, চামড়া শুকিয়ে যাবে। তাদের জন্য ফুটান্ত গরম পানির ব্যবস্থা থাকবে, যেই পানি পান করার পর নারী বুড়িগুলো বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযিল্লিম মিন ইয়াহমুম। জাহান্নামীদের জন্য থাকবে কালো দোয়া। আল্লাহ বলেন, লা বারিদিন ওয়ালা কারীম। জাহান্নামীদের জন্য কোনো ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। আল্লাহ বলেন তাদের জন্য কাঁটাযুক্ত ফল ব্যতীত তাদের জন্য কোনো খাবার থাকবে না। তাদেরকে জাক্কুম ফল খেতে দেওয়া হবে, লা ইসমিন ওয়ালা ইউগনি মিন জু'। আল্লাহ বলেন এই ফল তাদের ক্ষুধা নিবারণ করবে না, এটা তাদের জন্য পুষ্টিকর হবে না। ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম। আল্লাহ বলেন ওই জাহান্নামের মধ্যে তাদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না। ওয়ালা তুআমিন। আল্লাহ বলেন ওয়ালা তুআমুন, তাদের জন্য কোনো খাবার থাকবে না, ইল্লা মিন গিসলিন। তবে তাদের খাবার হইল জাহান্নামীদের দেহ পুড়ে পুড়ে যে পুঁজ বের হবে, যে রক্ত বের হবে, এই পুঁজগুলোই জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ বলেন এই পুঁজ অপরাধীদেরকে ছাড়া, গুনাহগারদেরকে ছাড়া আর কেউ খাবে না। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, আন আফিদু আলাইনা মিনাল মা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সুপ্রিয় পানীয় দিয়েছেন, সুমিষ্টি পানি দিয়েছেন, সেখান থেকে কিছু পানি আমাদেরকে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। অথবা আল্লাহ যে তোমাদেরকে রিজিক হিসাবে ফল ফ্রুট দিয়েছেন, হরেক রকম জান্নাতি খাবার দিয়েছেন, সেখান থেকে কিছু খাবার আমাদেরকে দাও। জান্নাতি মুমিনরা বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা বলবে কাফেরদের জন্য আল্লাহ জান্নাতের খাবার আল্লাহ হারাম করে দিয়েছেন। এখান থেকে তোমাদেরকে পানীয় দেওয়া হবে না, এখান থেকে কোনো খাবার তোমাদেরকে দেওয়া হবে না, কারণ মহান আল্লাহ জান্নাতীদের জন্য যে খাবার আল্লাহ প্রস্তুত করেছেন সেগুলো আল্লাহ জাহান্নামীদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। তখন জান্নাতি মুমিনগণ ডেকে ডেকে বলবেন, আসহাবুল জান্নাতি আসহাবান নার। জান্নাতীগণ জাহান্নামীদেরকে ডেকে বললেন, আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। জান্নাতীরা বলবে, মহান আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন, যে অঙ্গীকার করেছিলেন, আমরা তা বাস্তব হিসেবে পেয়েছি, সত্য পেয়েছি।
তোমাদের রবের ওয়াদা সত্য পেয়েছ? ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমরা কি তোমাদের রবের ওয়াদা সত্য পেয়েছ? জাহান্নামীরা বলবে, হ্যাঁ, আমরাও আমাদের রবের ওয়াদা সত্য পেয়েছি। ক্বালু নাআম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যে বান্দা আল্লাহকে মানবে, যে বান্দা রাসূলকে মানবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন। তখন জান্নাতি মুমিনরা বলতে থাকবে, ওহে জাহান্নামীরা, আল্লাহ যে ওয়াদা করেছিলেন তাকে মানলে আল্লাহ জান্নাত দিবেন, আমরা জান্নাত পেয়েছি, আর অমান্য করলে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, তোমরা কি তা পেয়েছ? জাহান্নামীরা বলবে, আমরাও পেয়েছি। তখন জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যে একজন ঘোষক ঘোষণা করে দিবে, যারা জালেম ছিল, নিজের উপরে অন্যায় করছে, অপরাধ করছে, গুনাহ করছে, তাদের উপরে কিয়ামত পর্যন্ত তাদের উপরে আল্লাহ পাকের লানত বর্ষণ হইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فالذين كفروا قطعت لهم ثياب من نار, কাফেরদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের কাপড় আল্লাহ কেটে রেখেছেন। ইসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, আর জাহান্নামীদের মাথার উপরে ফুটান্ত পানি ঢেলে দেওয়া হবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, আল্লাহ বলেন জাহান্নামীদের জন্য হাতুড়ি প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহ বলেন জাহান্নামীদের জন্য হাতুড়ি প্রস্তুত করে রাখা হয়েছে। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়াযুকু আযাবাল হারিক। জাহান্নামীরা যখন জাহান্নাম থেকে কিনারায় আসতে থাকবে, ফেরেশতারা তখন এই হাতুড়ি দিয়া মাথায় আঘাত করবে, আবার জাহান্নামী তার পূর্বের জায়গায় চলে যাবে, আর বলতে থাকবে, যুকু আযাবাল হারিক, শাস্তি আস্বাদন করতে থাকো। তখন জাহান্নামীরা ক্রন্দন করতে থাকবে, ওয়া আসরুন নাদামাতা লাম্মা রাবুল আযাব, জাহান্নামীরা তখন আর্তনাদ করতে থাকবে আযাব যখন দেখবে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল কিসত, আল্লাহ তাআলা তাদের মধ্যে সঠিক ফয়সালা করে দিবেন। ওহুম লা ইযলামুন, আল্লাহ তাআলা কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করবেন না। জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হইবে, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, যে তোমরা দুনিয়াতে কতকাল সময় অবস্থান করেছিলে? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, তারা বলবে একদিন অথবা একদিনের কিছু সময় আমরা অবস্থান করেছিলাম। ক্বালা ইল্লা বিস্তুম ইল্লা কলিলা, তাদেরকে বলা হবে তোমরা অল্প সময় অবস্থান করেছিলে, আর এই অল্প সময়ে কতই না মন্দ সওদা নিয়ে তোমরা এসেছ। যে অল্প সময় তোমরা দুনিয়াতে অবস্থান করছিলে, আর তোমাদের কর্ম কতই না নিকৃষ্ট। জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বালা মান কাসাবা সাইয়্যাতাও ওয়া হাতাত বিহি খাতিআতুহু, মন্দ কর্ম দ্বারা যে ব্যক্তি আচ্ছাদিত করবে, তার এই মন্দ কর্ম, তার গুনাহ তাকে বেষ্টন করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, আল্লাহ বলেন তারা স্থায়ীভাবে জাহান্নামে বসবাস করবে, অবস্থান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জাহান্নামীদেরকে চূড়ান্ত ফয়সালা শুনিয়ে দিবেন।
وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا জাহান্নামীদেরকে বলা হবে, আল্লাহ বলবেন আজকে আমি তোমাদেরকে বলে গেলাম যেরকম ভাবে তোমরা আমি আল্লাহর সাক্ষাৎকে বলে গিয়েছিলে। হাযা ওয়া মাওয়াকুমুন নার, এই হলো তোমাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লাকুম মিন নাসিরিন, আল্লাহ বলবেন আজকে তোমাদের জন্য কোনো সাহায্যকারী নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, সংকীর্ণময় জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা আর্তনাদ করতে থাকবে, নিজেদের ধ্বংস কামনা করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লা তাদউল ইয়াওমা সুবুরান ওয়াহিদা, আজকে তোমরা একবার ধ্বংস কামনা করো না, ওয়াদউ সুবুরান কাসীরা, তোমরা যদি অনেকবার ধ্বংস কামনা করো তারপরেও আর কোনো তোমাদের ধ্বংস নাই। শাস্তি ভোগ করতে থাকবে। দুনিয়ার মানুষকে বেশি শাস্তি দিলে মৃত্যুবরণ করে মৃত্যু হয়, ওই জাহান্নামের মধ্যে এত শাস্তি দেওয়া হবে সেখানে কোনো মৃত্যু হবে না। তখন তারা বলতে থাকবে, ওহুম ইয়াস্তরিখুনা ফিহা, তারা জাহান্নামের মধ্যে এরকম ভাবে আর্তনাদ করতে থাকবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহা গায়রাল্লাযী কুন্না না'মাল, জাহান্নামীরা বলবে, আল্লাহ আমাদেরকে যদি একটিবারের জন্য এই জাহান্নাম থেকে বের করে নেওয়া হয়, আমরা পূর্বে যেরকম মন্দ কাজ করতাম, পাপাচার করতাম, আর আমরা পাপাচার করব না, মন্দ কাজ করব না। রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, জাহান্নামীরা বলবে আমাদের মন্দ কর্ম আমাদেরকে আচ্ছাদিত করে ফেলেছিল, আমাদের দুর্ভাগ্য আমাদেরকে আচ্ছাদিত করে ফেলেছিল। ওয়া কুন্না কওমান দাল্লিন, আর আমরা ছিলাম পথভ্রষ্ট জাতি। রব্বানা আখরিজনা মিনহা, জাহান্নামীরা বলতে থাকবে আমাদেরকে যদি এই জাহান্নাম থেকে একবার বের হওয়ার সুযোগ দেওয়া হয়, ফাইন উদনা ফাইন্না যালিমুন, জাহান্নামীরা বলবে আমরা যদি পূর্বের মতন অপরাধ করি তাহলে আমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। জাহান্নামীরা মালিক ফেরেশতাকে ডেকে বলবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুকা, হে মালিক তুমি তোমার রবকে ডেকে বলো আমাদের মাঝে ফয়সালা করে দেওয়ার জন্য। ক্বালা ইন্নাকুম মাকিসুন, মালিক ফেরেশতা বলবে তোমাদের জন্য সিদ্ধান্ত হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, তোমরা জাহান্নামে অবস্থান করতে থাকো।